আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মৌটুসিস কিচেনে। আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। যারা ভেজিটেরিয়ান আছেন তারা অবশ্যই আজকের এই রেসিপিটি মিস করবেন না। আর যাদের বাচ্চারা ভেজিটেবল পছন্দ করে না তবে ফাস্ট ফুড অনেক পছন্দ করে, তারাও কিন্তু আজকের রেসিপিটা মিস করবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ভেজিটেবল বার্গারের রেসিপি। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি বার্গারের প্যাটিটা রেডি করব। এই জন্য এখানে সেদ্ধ করা আলু নিয়েছি 300 গ্রাম। আলুগুলো ম্যাশড করে নিচ্ছি। আলু ভালোভাবে ম্যাশড হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচের চাইতে একটু কম চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সেদ্ধ করা মটরশুঁটি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি সবশেষে 3 চা চামচ ব্রেড ক্রাম্ব। সবগুলো উপকরণ আলুর সাথে মিক্স করে নিয়ে আমি এগুলোকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। যেটুকু পরিমাণ দিয়ে আমি আজকে আপনাদের রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি তা দিয়ে আপনারা 4টি বার্গার তৈরি করতে পারবেন। এরপর আমি হাতে সামান্য সরিষার তেল দিয়ে এগুলোকে বার্গারের প্যাটিস সাইজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্যাটিগুলোর শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ব্যাটার রেডি করব। সেই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। আর বার্গারের প্যাটিগুলো ভাজার জন্য অবশ্যই ব্রেড ক্রাম্ব লাগছে। আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমার মতো। আমি কয়েকটি পাউরুটির ব্রাউন কালার অংশটা ফেলে দিয়ে সামান্য ভেজে নিয়ে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এইবার বার্গারের প্যাটিগুলোকে ভেজে নিব। প্রথমে একটি প্যাটিকে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিতে হবে ভালোভাবে। এরপর ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো পেটি ভালোভাবে কোটিং করে নিয়েছি। এইবার এই পেটিগুলোকে ভেজে নেওয়ার পালা। সেই জন্য একটি ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। এইগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা বেশি করেই দিয়েছি। আর অবশ্যই কিন্তু পেটিগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে, তা না হলে কিন্তু ব্রেড ক্রাম্ব পুড়ে যাবে। এইগুলো যখন এমন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে দিবেন। আর অল্প আঁচে ভাজলে অনেকটাই মুচমুচে হয়ে যাবে। প্যাটিগুলো ভাজা শেষ। এবার আমি বার্গারের বানটা রেডি করছি। যে কোনো সুপার শপে আপনারা এই বার্গার বানগুলো পেয়ে যাবেন। বানটাকে আমি প্রথমে একটু বাটারে ভেজে নিব, তাহলে খেতে খুবই মজা লাগে। সামান্য বাটার মেল্ট করে নিয়ে এর উপর বার্গার বানগুলো দিয়ে দিচ্ছি এবং এপিট ওপিট করে আমি সামান্য ভেজে নিচ্ছি। আর এই সময় অবশ্যই চুলার হিটটা একদম লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু বানগুলো পুড়ে যাবে। তো এই যে বানগুলো ভাজা কমপ্লিট। এবার আমি বার্গারটা রেডি করছি। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি, লেটুস পাতা, পেঁয়াজ আর টমেটো। প্রথমে হাফ বানে একটু সামান্য মেয়োনেজ নিয়ে নিচ্ছি। এই মেয়োনেজটা কিন্তু উইদাউট এগ দিয়ে তৈরি করা, সো ভেজিটেরিয়ানরা অবশ্যই খেতে পারবেন এই মেয়োনেজটা। এরপর মেয়োনেজের উপর আমি দিয়ে দিচ্ছি লেটুস পাতা। এরপর দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা প্যাটিটা। প্যাটির উপরে কয়েকটি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর এর উপর দিয়ে দিচ্ছি সবশেষে একটি স্লাইস চিজ। আপনাদের হাতের কাছে স্লাইস চিজ না থাকলে এটি স্কিপ করতে পারেন। এরপর আরেকটি বানের উপর আমি সামান্য টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন বার্গারটা কিন্তু রেডি। আমি আপনাদের বার্গারটা কেটে দেখাচ্ছি এটি দেখতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুস্বাদু এবং লোভনীয় লাগছে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু বাসায় খুব সহজে এই ভেজিটেবল বার্গারটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নতুন নতুন আরও রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাতে করে আমি যখনই রেসিপি আপলোড দিব আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।